গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো বন্ধুরা। তো আজকে আমি বানাবো নিউট্রেলার সোয়াবিন কষা। তো এই নিউট্রেলার সোয়াবিন কষা বানাতে কি কি উপকরণ লাগে, কিভাবে করছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা। আর এই সোয়াবিন কষা বা সোয়াবিন তোমরা যদি খাও, মাছ মাংস ডিমে যা প্রোটিন আছে সেই প্রোটিন তোমরা পাবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি দেখো নিয়ে নিয়েছি এখন নিউট্রেলার সোয়াবিন। এটা ছোট্ট ছোট্ট সাইজ। এই সোয়াবিনটা খুব সুন্দর স্বাদ। তো এই দেখো এই সোয়াবিনগুলো আমি এখন একটু গরম জল দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখো আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। তো আমার দেখো সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলগুলো টিপে টিপে হাত দিয়ে বের করে নিচ্ছি, জলগুলো গেলে নিচ্ছি। তো সব সোয়াবিনগুলো আমি এখন জল দিয়ে গেলে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর যারা মাছ মাংস ডিম খায় না, নিরামিষ খায়, তারা তো এই সোয়াবিনটা যদি খায় তারা সব প্রোটিন একসঙ্গে পেয়ে যাবে। এবার আমি কড়াইয়ে এই দেখো তেল বসিয়ে দিয়েছি। আমি এই তেলের মধ্যে একটু সোয়াবিনটাকে ভেজে নেব। আমার বয়েল করা যে নিউট্রেলার সোয়াবিনটা, ওটা আমি এখন একটু হালকা ভেজে নেব। আর এটা ভাজা হতে হতে আমি এই কষাটা বানানোর জন্য যেসব মশলা ব্যবহার করব ওটাই আমি এখন বেটে নিই। আদা, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম একসাথে, আর কিছুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কয়েকটা টমেটো। এগুলো এই উপকরণগুলো সমস্ত একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো আমি সব পেস্ট করছি। এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। এবার তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে। এবার আমি যে পেস্ট করা মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো এখন খুব সুন্দর করে আমি কষে নেব এই মশলাটা। এবার আমি দিয়ে দেবো এই দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু মিট মশলা। এই মশলার মধ্যে দিয়ে আমি খুব সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নেব। দেখছো ধোঁয়া উঠছে, দেখা যাচ্ছে না কিছু। এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন মশলার মধ্যে কোনো রকম গন্ধ না থাকে। তো দেখো খুব সুন্দর করে আমিও কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমরাও এরকম নিউট্রেলার সোয়াবিন কষা কারা কারা পছন্দ করো খেতে। এটার মধ্যে কোনো আনাজ টানাজ কিচ্ছু দেওয়া নেই, শুধু সোয়াবিন কষা। দারুণ হয়েছিল বন্ধুরা খেতে, মাংসকেও হার মানাবে। তো দেখো আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এই দেখো তেল ছড়ছে আস্তে আস্তে মশলার মধ্যে। এখন আমি যে ভেজে রেখেছিলাম সোয়াবিনটা, ওটা এখন দিয়ে দিলাম। এবার আমি সোয়াবিনটা দিয়ে একটুখানি কষে নেব, খুব সুন্দর করে কষে নেবো সোয়াবিনটা দিয়ে। এই ছোট্ট ছোট্ট সোয়াবিনগুলো না খেতে খুবই টেস্টি হয়, আর খুবই সুন্দর রান্নাও করা যায় খুব মোটা মোটা সোয়াবিনের থেকে এই সোয়াবিনটা। তো এই দেখো আমি এখন খুব সুন্দর করে কষে নিচ্ছি, ওপর থেকে ভিতর অবধি। কালারটাও খুব সুন্দর এসছে, যেহেতু টমেটোটা দিয়েছি। টমেটোর পরিমাণটা একটু বেশি দেবে বন্ধুরা এই রান্নাটায়, তাহলে গ্রেভিটা হবে। তো এই দেখো আমার এখন কষা কমপ্লিট। এখন আমি ওপর থেকে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার আর একটু কষিয়ে নেবো কাসুরি মেথিটা দেওয়ার পরে। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু ঢেকে আর একটু, সয়াবিনটা তো সিদ্ধ হয়ে আছে, তাও আর একটু মশলাটার সঙ্গে কষিয়ে সিদ্ধ করে নেবো। তো কিছুক্ষণ পর ফিরে আসছি বন্ধুরা। তো এই দেখো আমার এখন সয়াবিন কষা রেডি। এখন ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম। তোমরা গরম মশলা চাইলেও দিতে পারো, আমার কাছে গরম মশলাটা ছিল না বলে দিইনি, ঘিটাই দিলাম। তো এবার আমি এই দেখো সোয়াবিন কষা আমার রেডি। কত সুন্দর কালার এসছে দেখছো। এখন আমি নামিয়ে নিই একটা পাত্রের মধ্যে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার সোয়াবিন কষা রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আমি আজকে আমার ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।